আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো যাদের কোনো ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন আজকে আমি মুরগি কষা করব। তো দেখতে থাকুন। আমি মুরগিগুলো ধুইতেছি, ধুয়ে তারপরে রান্না বসাই দেব। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো সব আমার পাশে থাকবেন। সবাই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ সবাই করবেন। আর ইউটিউবে একজন আরেকজনের যদি পাশে থাকে তাহলে সবাই একটু এগোতে পারবে। তো সবাই সবার ভিডিও দেখবেন প্লিজ। সবাই পুরোটা না দেখলেও অর্ধেকটা দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখি। দেখুন আমার মাংস তো হয়ে গেছে। এখন আমি একটু লেবু রস দিয়ে দিছি, কারণ ব্রয়লার মুরগি একটু গন্ধ আসে। লেবু রস দিলে বা একটু ভিনেগার দিলে গন্ধটা চলে যায়। তো লেবু রসটা দিয়ে এখন আমি মশলা দিয়ে দেবো, মাখাবো। তো দেখতে থাকুন আপনারা। দেখুন লেবু রসটা দিয়ে দিছি, এখন আমি মশলা দেব। তো আমি মশলা দিয়ে দিলাম। দেখুন এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আছে, আর হলুদ দেব। তো আমরা মরিচের গুঁড়ো খাই না, ঝাল খাই না, এর জন্য মরিচ দিই না। তো এখানে সব মশলা আছে, সব মিক্স করে দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে তারপরে তেলে মাখানো হয়ে গেছে, এখন তেলে ভাজবো। তো সবাই একজনের ভিডিওটা সবার ভিডিও দেখবেন সবার, তাহলে তো কারোই ওয়াচ টাইম আসবে না। শুধু এত কষ্ট করে ইউটিউবে ভিডিও বানায় কোনো লাভ আছে? এই জন্য বলতে ভিডিও ছাড়তেছি। কেউ 1 বছর লাগে, কেউ 2 বছর লাগে, কারো 3 বছর লাগে। এত বছরের পর বছর প্রতিদিন কষ্ট ভিডিও এডিট করতে, ভিডিও বানাই তো কম কষ্ট না, ঠিক না? তো এই কষ্টের ফল যদি না পাই তাহলে তো হয় না। তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আছে এখানে দারুচিনি আর বড় শাহি জিরা গুঁড়ো এখন দিলাম, শাহি জিরা আর তেজপাতা আছে। এখন তেলে একটু ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কেটে রাখছি ছোটো ছোটো করে, গোল গোল করে। এখন আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপরে সব মশলা দিয়ে দেবো। আর দেখুন এই চুলায় আমি মুরগি ভাজতেছি। মুরগি ভাজা হয়ে গেছে আমার। মুরগিটা ব্রয়লার মুরগি ভেজে খাইলে সবচেয়ে বেশি ভালো লাগে, আর এমনি কাঁচা রান্নে গন্ধ, এমনি তো গন্ধ আসে। তারপর আমি মুরগি বেশি খাই না, 1 পিস 2 পিস খাই। তো দেখুন এটা মশলা দিয়ে দিলাম। এটা টমেটো সস, এটার ভিতরে অনেক ধরনের মশলা আছে। তো এটা আমরা সব তরকারিতেই খাই, মাছের তরকারিতে খাই, গোছের তরকারিতে, সব তরকারিতে দিই। তো দেখুন এখন আমি আদা রসুন তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু আদা রসুনটা ভেজে নেব, তো কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন আমি আদা রসুনটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ভাজবো। তো আমি এখানে টমেটো সসে পরে অন্যান্য মশলা দেবো। এটা চিকেন মশলা, দেখুন এটা মুরগির মশলা এক্সট্রা আলাদা। তো এই মশলা দিয়ে দেবো আধা চামচ। এর চামচ তো অনেক বড়। এটার মধ্যে মরিচ মিলানো আছে, ঝাল ঝাল একটু, তো কমিয়ে দিলাম ঝাল, কারণ তরকারি ঝাল হইলে আমার বাবা খায় না। এই যে দেখুন। তারপর এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্স করা আছে, ধনিয়া আর জিরে গুঁড়ো। আর এটা দিয়ে দিলাম হলুদ। দেখুন আমি সব মশলা দিয়ে দিছি। এখন দিয়ে দেব মশলা, তো লবণ দিয়ে দিলাম। তো দেখুন তো আমি কিভাবে রান্না, তো আপনারা দেখতে থাকুন। মুরগির তো সবাই রাঁধে, ঠিক না? সবাই এক একজন এক এক আইটেমে রাঁধে, যার কাছে যেভাবে ভালো লাগে, ঠিক না? সবার রান্না তো আর এক না। তো দেখুন আমার লাইট অনেক উপরে, তো এর জন্য কালারটা আসে না। আর হাঁড়িটা একটু মানে নিচে
একটু নিচের দিকে বেশি। তো মশলাটা কিন্তু একটু লাল টুকটুক করতেছি, কারণ টমেটো সস দিলে এমনি তরকারি লাল হয়ে যায়। দেখুন আমি এই যে একটু করে ক্যামেরা ঘুরাই দেখাই দিছি। এখন মুরগির মশলা কষানো হয়ে গেলে, তেল বের হলে মুরগিটা দিয়ে দেবো। তো কার মুরগিটা এরকমভাবে কষা খাইলে ভালো লাগে, এগুলো গরম ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে, পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগে। দেখুন আমি মুরগিটা দিয়ে দিলাম। এখন কষায় একটু পানি দিয়ে, বেশি পানি দিতে হবে না, কারণ মুরগি এমনি ভাজা হয়ে গেছে অনেক ভালো করে। তো হালকা পানি দিলে কষানো হয়ে যাবে। দেখুন আমি আগে পানি দিয়েছিলাম তো ওটুক দেখাইনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে তাইলে। আমার কষানো হয়ে গেছে মাংস, কোনো ঝোলই রাখবো না, একবারে ঝরঝরা মাংস থাকবে, মখা মখা মাংস। এটাই তরকারি গরম ভাত দিয়ে ভালো লাগবে অনেক, বা পোলাও দিয়ে। দেখুন হয়ে গেল। তো কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে, আর যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই বাই।